স্টার্ট। একজন ক্রিকেটার হিসেবে আপার বডির কাজটা আপনারা কিভাবে করবেন তারই একটি নমুনা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চাইলে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখতে পারেন, তবে এক্সারসাইজের সেট রেপিটেশন কি হবে এটা জানতে চেয়ে আমাকে কমেন্টস করবেন না। এছাড়া ফিটনেস নিয়ে আপনাদের যদি কোনো রকম ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো প্রথম যে এক্সারসাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাম্বেল ল্যাটারাল রাইজ। তো এই পজিশনটা আপনার প্লাঙ্ক পজিশন থেকে আপনার করতে হবে ইচ সাইড 10-10, আপনারা 20 টাইমস করবেন। এখানে যে হেভি ওয়েট আপনাকে নিতে হবে এমনটা না। ল্যাটারাল রাইজ যখন করবেন এখানে 1 থেকে 1.5 কেজি 2 কেজি বা 2.5 কেজির মতন আপনারা নিতে পারেন। তবে দেখার বিষয় হলো যে বডির যে স্ট্রাকচার, বডির যে অ্যালাইনমেন্টটা আপনার এই এক্সারসাইজ যে করছে ঠিক এইভাবে যেন স্ট্রেট থাকে, বডি হিপ যেন ডাউন না হয়ে যায়, একটা লাইনে যেন থাকে, পশ্চার পজিশনগুলো যেন সুন্দর থাকে। স্টার্ট। হিপ আর একটু উঠাও। হ্যাঁ, গুড। হিপ উঠবে, সামনের দিকে না তাকাও, তির্যক তাকাও গ্রাউন্ডে। হ্যাঁ, বডি অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। ডিক্লাইন পুশ আপ এটা আপনারা 10 রেপিটেশন করে 3 সেট করবেন। পুশ একদম কানের উপর, সাইড দিয়ে মাথার উপরে। বারবেল পুশ জার্ক এটা আপনারা 10 রেপিটেশন করে 3 সেট করবেন। তবে প্রথম দিক দিয়ে কাজটি করার সময় অবশ্যই লাইট ওয়েট নিয়ে করার চেষ্টা করবেন। গুড। আরো নামো, আরেকটু নামো, আরেকটু। হ্যাঁ, গুড গুড। এত বেশি নামার দরকার নাই, লেভেল। গুড। ট্রাইসেপ ডিপ এটা আপনারা 12 থেকে 15 রেপিটেশন করে 3 সেট করার চেষ্টা করবেন। ক্রিকেটারদের ব্যাক মাসল স্ট্রং করার জন্য ফেস পুল এক্সারসাইজটি খুবই ইফেক্টিভ। তো এখানে দেখেন এলবোর যে পজিশনটা এটা ডাব্লিউর মতন করে হচ্ছে, 2 হাতের এলবো। তো এটা আপনারা 3 সেট করবেন 10 রেপিটেশন করে। গুড। ক্যাবল রোটেশন এটা আমাদের কোর মাসলের স্ট্রেংথ ডেভেলপ করার জন্য খুব ভালো একটি কাজ, আমাদের অবলিকিউ মাসলের স্ট্রেংথ ডেভেলপ করে এটা। তো এই কাজটা করার সময় হাতের পজিশনটা স্ট্রেট রাখবেন এবং গ্রাউন্ডের সাথে প্যারালাল রাখবেন। বডি ব্লেড, হ্যাঁ, যতটুকু যাবে। ডাম্বেল বেঞ্চ প্রেস এটা আমাদের চেস্ট মাসলের জন্য খুব ভালো একটি কাজ। তো প্রতিটা ক্রিকেটারের কিন্তু এই চেস্ট মাসল স্ট্রং করা খুবই জরুরি, কারণ বলার হন ব্যাটসম্যান এটা আপনাদের কাজে লাগবে, এটা সাপোর্ট দেয় এই মাসলটা। তো এইখানে আমরা যেহেতু প্রি সিজনের কাজ করছি তো হাইপার টুপি করার এখনো অপশন আছে। তো আমরা অবশ্যই 8 থেকে 10 রেপিটেশন করার চেষ্টা করব এবং 3 সেট করব। রেডি? হ্যাঁ, হোল্ড। পুল আপ হোল্ড এটা 15 সেকেন্ড করে করবেন, 3 সেট করবেন। তো এটা আমাদের শোল্ডার স্টেবিলিটি এবং আমাদের আর্ম মাসলের স্ট্রেংথ ডেভেলপ করতে অনেক বেশি সাহায্য করবে। 2 1 ওকে।